আর প্লিজ তৃতীয় ব্যক্তি হয়ে ভাই বোনেদের মধ্যে ঢুকে এই পবিত্র সম্পর্কটাকে, এই মিষ্টি সম্পর্কটাকে কেউ নষ্ট করবেন না। দেখো শ্রেষ্ঠ রহস্য গল্প পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাইভ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ একেবারে ঈশ্বরের দর্শন করেই শুরু হোক তোমাদের দিনগুলো। আজ ভাইফোঁটা, পৃথিবীর সমস্ত ভাই বোনেরা খুব ভালো থাকুক। আর সেই সমস্ত মা বাবাদের প্রণাম যারা এত সুন্দর একটা সম্পর্ক উপহার দিয়েছেন আমাদের বা পৃথিবীর সমস্ত ভাই বোনেদের। আর প্লিজ তৃতীয় ব্যক্তি হয়ে ভাই বোনেদের মধ্যে ঢুকে এই পবিত্র সম্পর্কটাকে, এই মিষ্টি সম্পর্কটাকে কেউ নষ্ট করবেন না। এর থেকে মিষ্টি সম্পর্ক আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে। যাই হোক, এই কিছুক্ষণের মধ্যেই ভাইফোঁটা শুরু হবে। আজ সকাল থেকে সন্ধ্যে অবধি পুরোটাই নাকি লগ্ন আছে, যখন খুশি দেওয়া যায়। তো আমি একটু সকাল সকালই করতে চাইছি বা প্রত্যেক বছরই করি, কারণ আমরা দুজনে তো উপোস করে থাকি আর এতক্ষণ ধরে পারি না সত্যি কথা বলতে উপোস করতে। তাই সকাল সকালই স্নান সেরে নিয়েছি। দাদামণি অলরেডি স্নান সারা হয়ে গেছে, আমি শুধু একটুখানি রেডি করে নেব জায়গাটা, তাহলেই শুরু হবে। ফোটা ডান, খাওয়া দাওয়া ডান, এখন ল্যাদ খাওয়ার সময়। এখানে আসলে আমি যে ঠিক ব্লগে কি দেখাবো বুঝতে পারি না, কারণ সারাদিনই তো ঘুমাই। যাই হোক, ওসব তো হয়ে গেছে, কিন্তু এই যে কিছু হয়নি। যে এই সব নিয়ে বসেছে, এখন এই সব নিয়ে বসেছে। কি খাচ্ছিস? কি খাচ্ছিস রে? কথা বলতে পারবেন না। ডাবের জল পেয়েছি আমরা দুজনেই, তার মধ্যে ওর বিশাল আনন্দ, ওকে কাচের গ্লাসে দিয়েছে, কাচের গ্লাসে খাচ্ছে ঘন্টুরাম। আচ্ছা, সেটা আমি জানি, এটা একটা রোজকার নিয়ম। শরবত হোক যাই হোক, আমাকে একটু রেখে খেতে হয়, মানে আমার থেকে ভাগও চাই। ওরটা খাবে প্লাস আমার থেকে একটু নেবে, এটা অলিখিত নিয়ম। হয়েছে না? আর নয় না, আচ্ছা হয়েছে। আবার চিয়ার্স বাবা, চিয়ার্স। মজাই মজা। ডাবের সঙ্গে আবার শ্বাস, বেশ মোটা সোটা শ্বাস আছে। আমার ডাবের শ্বাস খেতে ভীষণ ভালো লাগে। এখন এটার সমাপ্তি ঘটাই, কারণ ঘরে গেলেই আবার আদর পুরোটা। মামবাড়িতে হাতির 5 পা দেখে, এটা কি করছে? আরে দাঁড়া তো হচ্ছে। আরে আমি তোর মা, আমাকে ভয় পা, দেখ আমার চোখগুলো কত বড়। এই দেখ, ভয় পায় না কেন? ও গেছে বাপের বাড়ি, আর আমার জন্য রেখে গেছে এই যে এই স্তূপাকার কেচে আসা জিনিসপত্র। এগুলো সব ভাঁজ করে ঢুকিয়ে রাখতে হবে, না হলে আমার গর্দান যাবে নাকি। করছে না আরো কিছু। আমাকে ছেড়ে ওপরে চলে গেছে, একা একা ঘুমাতে গেছে।
আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। আসছিস কেন, আসছিস কেন? দাঁড়া 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 দাঁড়া। এবার চলবে ঘুমানোর প্রস্তুতি, তোমাদের সাথে আবার বিকালে কথা হচ্ছে। বাঙালি সন্ধ্যেবেলা চপ আর মুড়ি, আমারও তাই আজকে। সকালের এক গেছে, আবার রাতে শুরু হয়েছে। রাত্রেবেলা হবে ডাল, মাছ ভাজা, আলু ভাজা। মা অলরেডি মাছ ভাজতে দিয়ে চলে গেছে, মাছ ভাজা হবে, গরম গরম খাওয়া হবে। ওই দেখো আয়নাতে মাম্মা দেখা যাচ্ছে আর আদর দেখা যাচ্ছে, আদর দেখা যাচ্ছে আর মাম্মা দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে আদর আর মাম্মা, তাই? আমি চাদর দিয়ে ঢাকা আছি। তুই চাদর দিয়ে ঢাকা আছিস? ওটা ব্যাগটা আমাদের। এটা মাম্মার ঘর। আমি এটা চাদর দিয়ে দেখতে পাচ্ছি। আগে এই আয়নাটাতে আমি আর মুনাই মিলে এসব করতাম, এখন মুনাইয়ের জায়গাটা এই নিয়েছে। মুনাই এখন মামা বাড়ি আছে। মুনাই এখন একটু বড় হয়ে গেছে, কিন্তু ও আমার ছেলের মতো। ও এখনো অবধি মাম্মাম মাম্মাম মাম্মাম। আর এই বাঁদরটা এখন পুরো টাইমটাই নিয়ে নিয়েছে মুনাই। মুনাই একদিন ঢিসুম দেবে দেখি তোকে, দাদামণি যেদিনকে ঢিসুমটা দেবে সেদিন বুঝবি। পেট বাজাচ্ছিস গো? নিয়ে আবার বসেছেন নাড়ু নিয়ে। আমি ওর জন্য নাড়ু বানিয়ে রেখেছে। এবারটা মিষ্টি খেতে খুব ভালোবাসে, দোকানের মিষ্টি কেন এত কিনে খাওয়ানো হয়, তার জন্য নাড়ু। আর এই যে হ্যাঁ, ওর ওটা তো প্রিয় জিনিস। ছোটবেলায় যে সমস্ত রহস্যের বই কিনতাম, সব গল্পের বই, সেগুলো সব এখন ওই দেখো শ্রেষ্ঠ রহস্য গল্প পড়ছে। আর নাড়ু খাচ্ছে বেটা, নাড়ু। আদরের জন্য রাতের খাবার মাই রেডি করে দিল, ডাল দিয়ে ভাত মেখে, আলু সেদ্ধ আর মাছ। আমাদের রাতের মেনু ডাল, ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ পোস্ত ভাজা আর গরম গরম মাছ ভাজা। এবছরে ভাইফোঁটার দিনটাও কেটে গেল। এরপর আর কি, রাত্রেবেলা ওপরে ওঠা আর আদরকে ঘুম পাড়ানো, ওই পোর্শনটুকু তোমাদের দেখানোই যায়। তবে বাড়ির ওই ঘরটাতে স্পেসিফিক্যালি নেট একদম কাজ করে না, মানে ওয়াইফাই একদম, ওখান থেকে সিগন্যাল ঠিক মতো আমি জানি না কেন যায় না। হয়তো সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তো রাত্রেবেলা, ওর জন্য হয়তো যায় না। ওখান থেকে আপলোড করতে আমি পারবো না। তাই এখানেই শেষ করছি ব্লগটা। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে, কারণ কালকে আবার বাড়ি ফেরা আছে।